আরেকটা এজেন্ডা হলো নাটক, সিনেমা, গান বাজনা দিয়ে জাতিকে ধ্বংস করে দেওয়া। যুবকদের ইমান, যুবতীদের ইমানকে যদি ধ্বংস করতে হয়, নারীদেরকে উলঙ্গ বেহায়াপনা পরে গান বাজনা সিনেমা এগুলো তৈরি করে জাতির মাঝে ছড়িয়ে দিতে হবে। এটা দাজ্জালের আরেকটা এজেন্ডা। দাজ্জাল চায় জমিনে নেশা ছড়িয়ে পড়ুক, দাজ্জাল চায় জমিনে সন্ত্রাস ছড়িয়ে পড়ুক, দাজ্জাল চায় জমিনে চাঁদাবাজ ছড়িয়ে পড়ুক, দাজ্জাল চায় জমিনে জুলুম ছড়িয়ে পড়ুক। এগুলো দাজ্জালের এজেন্ডা। আর ইমাম মাহাদির এজেন্ডা কি? জমিনে তাওহীদ প্রতিষ্ঠিত হবে, শিরককে উৎখাত করে তাওহীদ প্রতিষ্ঠিত হবে। সুদের লেনদেন চলবে না, ঘুষের লেনদেন চলবে না, সন্ত্রাসী চলবে না, চাঁদাবাজি চলবে না, দুর্নীতি চলবে না, জুলুম চলবে না, বেপরদা চলবে না, গান বাজনা চলবে না, নাটক সিনেমা চলবে না, নেশা চলবে না, জানা ব্যভিচার চলবে না, চুরি ডাকাতি চলবে না, দুর্বলদের প্রতি সবলরা জুলুম করবে না। এটা ইমাম মাহাদির সিলেবাস। এবার আপনাদেরকে প্রশ্ন করে আমি আমার মূল আলোচনায় যাব। যুবক ভাইদেরকে অনুরোধ করে বলছি, দাজ্জালের সিলেবাস জমিনে বাস্তবায়ন করার জন্য মুসলিমরা দায়িত্ব নিয়েছে। কিছু নামধারী মুসলমান বাংলাদেশ সহকারে সারা পৃথিবীতে আছে, এরা দাজ্জালের সিলেবাসকে বাস্তবায়ন করার জন্য কাজ করছে। এদের আদর্শ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নয়, এদের আদর্শ দুনিয়াবী নেতারা, এদের আদর্শ দুনিয়াবী নেত্রীরা। এরা দল করে কিন্তু দলের সামনে ইসলাম থাকে না, এরা দল করে দলের সামনে আল্লাহ থাকে না, এরা দল করে দলীয়ভাবে নবীকে এরা চর্চা করে না, এরা দল করে দলীয়ভাবে ইসলাম চর্চা করে না, দল করে দলীয়ভাবে আল্লাহকে চর্চা করে না। এদের টার্গেট হচ্ছে এই জমিনে ক্ষমতায় যাব, ক্ষমতায় গিয়ে আমরা লুটে পুড়ে দেশটাকে খাবো, আমাদের মতো করে আমরা দেশ পরিচালনা করব। এদের সামনে ইসলামও নাই, এদের সামনে নবীও নাই, এদের সামনে আল্লাহ